নমস্কার, ঈশান বাংলা খবরে আমি চন্দ্রিমা স্বাগত জানাই। প্রথমে সংবাদ শিরোনাম। কাঁঠাল রোডে ফুড ফ্যাক্টরিতে তাণ্ডব, মালিককে প্রাণনাশের চেষ্টা, আসামিদের গ্রেফতার নেই। বিশাল ধস কুলিয়াঙ্গে, বন্ধ শিলচর গুয়াহাটি ৬ নম্বর জাতীয় সড়ক। ২৬শে আমাকে টিকিট দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, কমলাক্ষের প্রশ্নই ওঠে না, দাবি অমরচাঁদ জৈনের। বর্ষার আগে স্লুজ গেটগুলো সংস্কার হলো না কেন, জল সম্পদ বিভাগকে বিধলেন সুস্মিতা। এবারে বিস্তারিত ঈশান বাংলা খবর। শিলচর কাঁঠাল রোডের স্টার ফুড উদ্যোগ ফ্যাক্টরির স্বত্বাধিকারী এবং তার ভাইয়ের উপর হামলাকারীরা এখনও অধরা। ঘটনার দুদিনের মাথায় অভিযুক্ত রানা গোয়ালা এবং পুতুল গোয়ালাকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এ নিয়ে আজ অভিযোগ করেছেন ফ্যাক্টরির স্বত্বাধিকারী প্রমোদ মোদক। তিনি জানান, বুধবার বিকেলে অভিযুক্তরা তার কাছে টাকা দাবি করে। তিনি না দেওয়ায় অভিযুক্তরা মারমুখী হয়ে ওঠে। ধারালো অস্ত্র নিয়ে তারা প্রাণঘাতী হামলা চালায় প্রমোদ এবং তার ভাই প্রণব কুমার মোদকের উপর। আমার নাম প্রমোদ কুমার মোদক। আমার ফ্যাক্টরির নাম হলো স্টার ফুড উদ্যোগ, বদুরাই কাঁঠাল রোডে। ঘটনা হয়েছে কিছুদিন ধরে তারা বলতে রানা গোয়ালা আর পুতুল গোয়ালা, তারা দুইজনে ডাইরেক্ট ইনডাইরেক্টভাবে তারা গুন্ডা ট্যাক্স দাবি করে 2 লক্ষ টাকা দিতাম, কারণ তারার এরিয়াতে আমি ফ্যাক্টরি চালাইতেছি, অতএব তারারে ট্যাক্স দিয়ে যেতে লাগবো। আপাতত তারারে আমরা 2 লক্ষ টাকা দিতাম, কোনো সময় 5 লক্ষ টাকা দাবি করে, কোনো সময় 2 লক্ষ টাকা দাবি করে। তো আমার বারবার করার সত্ত্বেও আমি এটা ইগনোর করলাম যে আমি পারতাম না, দিতে পারতাম না। এই কারণে হওয়ার পরে তারা কিতা করলো, কিছু মহিষ আনিয়া আমার এই ফ্যাক্টরিতে চানার ডাল জিরা ছিল, শুকানোর জন্য আমরা রোদে দিয়েছিলাম, আসিয়া তারা মহিষ দিয়ে খাওয়াইতেছে। খবরটা পাইয়া আমি যখন আইলাম গেটের মধ্যে, তখন আমি মোবাইলটা নিয়ে কইলাম ঠিক আছে এটা রেকর্ড করিয়া সবাইরে দেখাইম। তখন তারা জিজ্ঞাসলাম, খেনে রে বা তোমরা আমার কাছে 2 লক্ষ টাকা দেও, তোমার উদ্দেশ্যটা কী, তোমরা কী কারণে 2 লক্ষ টাকা দাবি করো? হওয়ার সাথে সাথে দেখবা ভিডিওতে আমার মোবাইলটা আমার আস্তে ছিনিয়ে নিল। নেওয়ার পরেই একজন আমার হাতে ধরলো, ধরিয়া আমার গলার মধ্যে সোনার চেইন ছিল, পকেটে আমার তো 35,000-এর মতো টাকা ছিল, সমস্ত ছিনিয়ে নেওয়া হয়। আরও টাকা বার কর। আমি বললাম আমার কাছে কোনো টাকা নাই, তুমি আমার টাকা চেইন ফেরত দিও। হওয়ার পরেই একবারে মানে হেলমেটটা আমার হাত থেকে খাইয়ে নিয়ে হেলমেট দিয়া মাথার মধ্যে এমনভাবে আঘাত করো, তারপরে শরীরে লাথি ঘুষি, তারপরে দেখলাম তারা সাইডে দিয়ে অস্ত্র আসলো, কুড়াল দা আসছিল, দৌড়াই নিয়ে আমাকে ঢুকলো। শার্ট উঠ ছিঁড়ে গেল তার হাত থেকে, আমি শার্ট টার্ট ছিঁড়ে আমি দৌড়িয়ে এসে আমার যে প্রসেসিং ইউনিট আছে এটার ভিতরে দৌড়িয়ে প্রাণ বয়ে আমি ঢুকলাম। তাতেও তারা ক্লান্ত হইল না, ভিতরে আমার মারার লগে এতটুকু উদ্যত হইল যে আমার জান নেওয়াই তাদের মূল উদ্দেশ্য। ৬ নম্বর জাতীয় সড়কের কুলিয়াঙ্গে আজ সকালে ধস পড়ে ফের যান চলাচল বিঘ্নিত হয়েছে। লাগাতার বৃষ্টিতে কুলিয়াং এলাকায় পাহাড় থেকে নেমে আসে ধস। মুহূর্তে সড়কের দুপাশে আটকে পড়ে যায় প্রচুর গাড়ি। বরাক অভিমুখী পণ্যবাহী একটি লরি ধসের কাদামাটির নিচে প্রায় অর্ধেক চাপা পড়ে যায়। মেঘালয়ের পূর্ত বিভাগ ধস সারাইয়ের কাজে নেমেছে, তবে কখন সড়কে যান চলাচল শুরু হবে তা অনিশ্চয়তায় রয়েছে। কমলাক্ষ পুরকাস্ত বিজেপির প্রাথমিক সদস্যই নন। উত্তর করিমগঞ্জ থেকে কাটিগড়ায় এসে বিজেপি টিকিটে বিধানসভা ভোট লড়ার কোনো প্রশ্নই ওঠে না। ঈশান বাংলার সঙ্গে একান্ত এক সাক্ষাৎকারে এমনই মন্তব্য করেছেন প্রাক্তন বিধায়ক অমরচাঁদ জৈন। অমরচাঁদ বলেন, ২৬-এর বিধানসভা নির্বাচনে তাকেই টিকিট দেবেন বলে মুখ্যমন্ত্রী কথা দিয়েছিলেন। গত বিধানসভা নির্বাচনের আগে প্রাক্তন সাংসদ ডাক্তার রাজদীপ রায়ের উপস্থিতিতে এক আলোচনায় মুখ্যমন্ত্রী এমন কথা দিয়েছিলেন বলে দাবি করেন খোদ অমরচাঁদ। মুখ্যমন্ত্রী তার কথা রাখবেন বলে আশাবাদী তিনি। দেখেন, আগামী ২৬-এর নির্বাচনে হেমন্ত বিশ্বের কথা মতো আমি টিকিট পাবো এবং বিজেপির হয়ে ইলেকশন লড়ব। কারণ 2021-এ হেমন্ত দা এবং আমাদের যিনি এমপি ছিলেন উনি সহযোগে আমার সঙ্গে বৈঠক হয়েছে, কথা হয়েছে, আমাকে বলেছেন এবার আপনি বাদ দিন, আমরা নেক্সটে আপনাকে আবার টিকিট দেবো। এবার
গৌতম রায়কে আপনি সাহায্য করুন। তার মানে এটা গত বছর যে বছর গৌতম রায় কাঠিগড়ায় খেলেছিলেন সে বছর ডাক্তার রাজদীপ রায় এবং হিমন্ত বিশ্ব শর্মা একসঙ্গে আপনাকে বলেছিলেন? না, দুজনের সঙ্গে একসঙ্গে আমার সঙ্গে রুদ্রদার বৈঠক হয়েছে এটা কি শিলচরে না গুয়াহাটি? শিলচরে আচ্ছা। বৈঠক হয়েছে। তারপর ওনার গাড়িতে আমি, উনি আর আমার রাজদীপ, এই তিনজনই ছিলাম। তখন সম্পূর্ণ কথা হয়েছে, বলেছেন আপনি এবার ওনাকে সাহায্য করুন, নেক্সটে আবার আপনাকে টিকিট দেবো, আপনি চিন্তার কোনো কারণ নেই, এবার ওনাকে সাহায্য করুন। ঠিক ওনাদের কথা মতো আমি ওনাকে যতটুকু পেরেছি সাহায্য করেছি। কাঠিগড়া মণ্ডল আমার যে মিটিংগুলো অ্যারেঞ্জ করেছিল সব মিটিং আমি অ্যাটেন্ড হয়েছি। কালাইল মণ্ডল আমার মিটিং অ্যারেঞ্জ করেনি, তবু আমি 2-3টা মিটিং অ্যাটেন্ড করেছি। সেই সুবাদে বলছি, যখন হেমন্তদা কথা দিয়ে গেছেন, ওনার কথার দাম আছে, আমি মনে করি উনি ওনার কথার দাম রাখবেন। সেইভাবে আমি আশাবাদী আমি 26-এর টিকিট পাবো এবং আপনাদের সেবার আবার সুযোগ পাবো। আচ্ছা, আপনি তো সামাজিক যোগাযোগ মাধ্যমেও অনেক সক্রিয়। দেখেছি, শুনেছি, সেটাই পোস্ট করেছি এবং সেটা একদম সত্য কথা। কিছুদিন থেকে করিমগঞ্জের বর্তমান বিধায়ক, উত্তর করিমগঞ্জে উত্তর করিমগঞ্জের বর্তমান বিধায়ক কমলাক্ষ বরগাস্ত, ওনার এরিয়াতে এত ফ্লাড আছে, ওদিকে একদিনও কোনো ফেসবুকের হতে দেখিনি। উনি কাঠিগড়ার সব জায়গায় ফ্লাডে চক্কর দিচ্ছেন, যা কিছু, ঠিক আছে, ভালো কথা, কোনো অসুবিধা নেই। কিন্তু তিনি করিমগঞ্জ ছেড়ে কাঠিগড়াতে কেন আসবেন? উনি তো কংগ্রেসের ক্যান্ডিডেট, এখনও তো তিনি বিজেপিতে জয়েন করেননি, তাহলে কেন বলছেন আমি বিজেপির টিকিট পাবো, বিজেপিতে খেলবো? উনি বলতে পারবেন। আমি এতটুকু আশাবাদী আমি 26-এর টিকিট পাবো। না, ঠিক আছে। আপনার আমাদের সবাই এক কথাই, আমরা কাঠিগড়াতে কাঠিগড়ার মানুষকে চাই, স্থানীয় কাঠিগড়ার মানুষ, আচ্ছা, কাঠিগড়ার না। কাঠিগড়ার মানুষকে চাই। কারণ নিজের বাড়ি ছাড়া নিজের বাড়ির মর্ম কেউ বুঝে না, দরদও বুঝে না। কাঠিগড়ার মানুষের কাঠিগড়ার কি লাগে, কি প্রয়োজন। আরে উনি যে আসছে বেড়াচ্ছেন, কাঠিগড়া কতটা জিপি আছে বলতে পারবেন কি? খালি আমি এমএলএ খেলবো, এমএলএ বলে ঘুরে বেড়ালাম, কতজন তো বুঝছে কাঠি সম্পর্কে কি আইডিয়া আছে কার? উনি বলেছেন, উনি বিভিন্ন জায়গা ওনার সাকরেদরা বলছে হিমন্ত বাবুর কথাই নাকি উনি ঘুরে বেড়াচ্ছেন। হিমন্ত বাবু ওনাকে বলেছেন যে ওনাকে কাঠিগড়ায় দেওয়া হবে, সেই জন্য উনি ঘোরাফেরা করছেন। অবশ্য এখন পর্যন্ত হিমন্ত বিশ্ব শর্মার কোনো এভাবে কোনো অথেন্টিক কথাবার্তা আমরা পাইনি। যেসব কথা আসছে ওনার মুখ থেকে আসছে অথবা ওনার নিজের মানুষ থেকে আসছে। আমি আশা করি হেমন্তদা আমার সঙ্গে যে কথা হয়েছিল সে কথা খিলাফ উনি করবেন না, এটা আমি আশাবাদী। আছেন ওনার সঙ্গে যারা যায় সব তো কংগ্রেস ছেলে, বিজেপি কোনো ছেলে তো ওনার সঙ্গে যায় না, কাঠিগড়াতে না? না। আচ্ছা আচ্ছা। ওনার সঙ্গে যে 2-4টা ছেলে দেখা যায় সব তো কংগ্রেস ছেলেরা, বিজেপি ছেলে তো আমি দেখতে পাইনি একটি। উনি যে আসেন বিজেপির কোনো মণ্ডলের পারমিশন নেন কিনা এমনও তো কোনো খবর? আমাদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টকে ওই দিন আমি জিজ্ঞেস করেছিলাম, উনি বলেছিলেন ওনার কাছে উনি গেছিলেন। ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট কে আপনাদের? আমাদের শিলচরের জিপি প্রেসিডেন্ট না, ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট, হ্যাঁ, বিমলেন্দু রায়। বিমলেন্দু রায় মহাশয় উদ্দিন কাঠিগড়ে এসেছিলেন। আমরা ওনাকে জিজ্ঞেস করেছি, উনি বলেছেন হ্যাঁ কমলাক্ষ আমার পাশে এসেছিলেন, কাঠিগড়ে আমি ক্যাম্পিং করব। তখন উনি পরিষ্কার বলে দিয়েছেন আপনি এখনো তো কংগ্রেসে, বিজেপিতে যোগই দেননি, আপনি কিভাবে বিজেপি ক্যাম্পিং করবেন? সেটা সম্ভব হবে না, ওনাকে পরিষ্কার না করে দিয়েছেন, এটুকু আমি জানি। উনি বিভিন্ন বা কাঠিগড়া মণ্ডল হোক, কালাই মণ্ডল শুনেছি ওনার সঙ্গে কোনো সহযোগিতা করেনি আজ পর্যন্ত। পশ্চিম কাঠিগড়া বলুন আর কালাইন বলুন, কোনো মণ্ডলই ওনার সঙ্গে কোনো সহযোগিতা করেনি। আমার সময়ের স্যাংশন করা 5 বছর আগের অডিটোরিয়াম আর এখন উনি বললে হবে কি আমি এনেছি? উনি কাঠিগড়া কি হন, কাঠিগড়া কেন আনবেন? উনি কিভাবে আনবেন? আচ্ছা, উনি যেসব করছেন কারণটা কি আপনার কি মনে হয় ব্যক্তিগতভাবে কি কারণ? উনি দেখেছেন করিমগঞ্জে যখন কাটাকাটি হয়েছে
ওনার আর করিমগঞ্জে বোধহয় ওনার জেতার সম্ভাবনা হবে না, একমাত্র খালি ফিল্ড কাটিগড়া, সবার চোখ কাটিগড়ার উপর, শিলচরের চোখ, করিমগঞ্জের চোখ, বদরপুরের চোখ, সবার চোখ কাটিগড়ায়। আমি এতটুকু জানি, আমি 26 ইলেকশন খেলবো, তা নির্ধারিত, কোনো অসুবিধা নেই, তারপর যা হবে। বর্ষা শুরু হওয়ার আগে কেন বেহাল স্লুজ গেটগুলো সংস্কার করা হয়নি? আজ কাছাড় তৃণমূল কংগ্রেস কার্যালয়ে এক সাংবাদিক বৈঠকে এমন প্রশ্ন তুলেন সাংসদ সুস্মিতা দেব। এদিন জল সম্পদ বিভাগের কড়া সমালোচনা করেন সুস্মিতা। মডেল ত্রাণ শিবির নিয়েও প্রশ্ন তুলেন তৃণমূলের সাংসদ। তিনি বলেন, মডেল ত্রাণ শিবির ছাড়া অন্যান্য স্থানে আশ্রয় নিয়েছেন তারা সরকারি ত্রাণ থেকে বঞ্চিত হচ্ছেন। আমি একটা ছোট্ট প্রশ্ন করতে চাই যে বর্ষা আসার আগে আমরা প্রত্যেকেই দেখেছি লাস্ট 40-50 বছর থেকে, আমার বয়স এখন 50-এর উপরে, যে বছরে 2-3টা মাস শিলচর বা সমস্ত আসামে ফ্লাড হয়। প্রশ্নটা হলো এই সুইচ গেটগুলো মেনটেন করা হয় না কেন? মিডিল্যান্ড নার্সিং হোম, কালীবাড়ির চর, সুনাই রোড এবং রাঙ্গিরখাড়িতে প্রপোজাল ছিল 1, 2, 3, 4, এই 4টা পয়েন্টে প্রপোজাল ছিল পাম্প হাউস হবে। পাম্প হাউস কেন হবে? যেটা গুয়াহাটিতে করা হয়েছে বড়ালু মুখ বলে আপনারা জানেন, যেটা মেন এন্ট্রেন্স অফ দ্য ব্রহ্মপুত্র রিভার, ওইখানে বড় করে সুইচ গেট করে একটা পাম্প হাউস করা হয়েছে। পাম্প হাউসটা কেন করা হয়েছে? যখন নদীর জল বেড়ে যায় সুইচ গেটটা বন্ধ করা হয়, কিন্তু শহরে যে জলটা ঢুকে আসে, আজকে গুয়াহাটি শহরেও কিন্তু জল উঠে, মানুষ জানে 1 ঘন্টা 1.5 ঘন্টা জল থাকবে, কিন্তু পাম্পের মাধ্যমে ওই জলগুলো বের করে নদীর মধ্যে ফেলে দেওয়া হয়। There are 7 such pump houses in Guwahati town. Guwahati city is not a town. So আমার প্রশ্নটা হলো, এনবিসিসি যে ডিপিআরটা করে এই পাম্পের প্রপোজালগুলো দিয়েছিল, আজ পর্যন্ত পৌরসভার দিক থেকে, ওয়াটার রিসোর্সের দিক থেকে, আরবান ডেভেলপমেন্টের দিক থেকে এইগুলা পাম্প বসানো হয়নি কেন? আমার মনে আছে যে সুভাষনগরে আমি যখন পৌরসভাতে ছিলাম, আমি একটা পাম্প তৈরি করে দিয়েছিলাম, এটা কি হয়েছে, আছে কি না এই পাম্পটা চলে। সো দ্য কোয়েশ্চেন ইজ, শিলচর শহরের বাক্স খুললে বিজেপি এইভাবে লিড নেয়, একবার না বারবার, এমএলএ ইলেকশন হোক, এমপি ইলেকশন হোক, বারবার বিজেপির এমপি জিতে আসছে, বারবার বিজেপির থেকে এমএলএ জিতে আসছে। পৌরসভাতে বিজেপি 5 বছর নিহার ঠাকুর চেয়ারম্যান ছিলেন, ওরা রাজত্ব করেছে। আসামে বিজেপির গভর্নমেন্ট, সেন্টারে 10 বছর থেকে বিজেপির গভর্নমেন্ট। এটা ডাবল ইঞ্জিন না, এটা 4 ইঞ্জিনের সরকার। সো দ্য কোয়েশ্চেন ইজ, গুয়াহাটিতে যদি এই সলিউশনটা হতে পারে, শিলচর টাউনের জন্য এই সলিউশনটা হতে পারে না কেন? জল তো আজকে দিল্লিতেও উঠে। মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়ার সফরের মুখে করিমগঞ্জে পড়ুয়াদের বিক্ষোভ। করিমগঞ্জ কলেজের ছাত্র ভর্তির মাসুল বৃদ্ধির প্রতিবাদে এদিন জেলাশাসক কার্যালয়ের সামনে বিক্ষোভে বসেন এনএসইউআই কর্মকর্তা সহ সমর্থকরা। কলেজ ছাত্র সংসদের জিএস সুস্মিত দেব তার নেতৃত্বে এদিন বিক্ষোভের সরকার বিরোধী নানা স্লোগানে ডিসি কার্যালয় চত্বর উত্তাল করে তোলেন পড়ুয়ারা। আজকে আমাদের এখানে প্রোটেস্টে বসার একটাই কারণ, এটা হলো গিয়ে যে ফিজ স্ট্রাকচারে যে ইয়েটা হয়েছে, ওইটা নিয়ে ফিজ, কলেজের ফিজ যে বাড়ানো হয়েছে আসাম সরকারের দ্বারা, ওইটা নিয়ে। এটা আমরা মনে করি ইনজাস্টিস স্টুডেন্টদের সাথে, কেন কি এটার এগেনস্টে কোনো ফেসিলিটিস প্রোভাইড করা হয়নি। প্লাস আমাদের কলেজ একটা গভর্নমেন্ট কলেজ, এখানে আমাদের টাউনে, আমাদের জেলার যারা একদম মধ্যবিত্ত ছাত্ররা যারা আছে, গরিব ছাত্ররা যারা আছে, ওরা এসে পড়াশোনা করে। যারা বাইরে যেতে পারে না, বাইরে যাওয়ার যারা সামর্থ্য নেই, ক্ষমতা নেই, ওরা এসে আমাদের এখানে অ্যাডমিশন নেয়। অনেক স্টুডেন্ট আছে যারা ডিগ্রি অ্যাডমিশনের সময়, অনেক স্টুডেন্ট আছে যারা ডিগ্রি অ্যাডমিশনের সময় ব্যাক নেই, কম্পিটিটিভ এক্সামের জন্য, জেডব্লিউ, নিট, এগুলোর জন্য প্রিপেয়ার করে। পরে অনেক স্টুডেন্ট এসে পায় না, ওরা এসে কলেজ কলেজে অ্যাডমিশন দিতে চায়। যখন ওরা এসে অ্যাডমিশন দিতে চায়, তখন দেখা যায় কি ওদের গ্যাপ সার্টিফিকেট দিতে লাগে। ঠিক আছে, ওরা গ্যাপ সার্টিফিকেট বানিয়ে গ্যাপ সার্টিফিকেট দিচ্ছে, কিন্তু গ্যাপ সার্টিফিকেট দেওয়ার পরেও ওদেরকে কেন ফুল পেমেন্ট দিতে লাগে? আগে ফিস ছিল 4,000, এখন হয়ে গেছে 7,000 এবার। প্রাইভেট কোর্স যেরকম বিসিএ, এরপরে বায়োটেক, এগুলোর ছিল, বিসিএর ছিল 14,000, এখন হয়ে গেছে 18,000।
আগে ছিল বায়োটেকের ছিল 18,000, এখন হয়েছে 22,000। এটা কীরকম হয়? এটার এগেনস্টে আসাম সরকার কী ফেসিলিটি আমাদেরকে প্রোভাইড করলো আমরা জানতে চাই। কোনো ফেসিলিটি দেয়নি। এদিকে আমাদের সিএম বলেন কি 150 কোটি টাকা দেওয়া হচ্ছে ইউনিভার্সিটিতে, সবার অ্যাডমিশন ফ্রি হবে। অ্যাডমিশন তো ফ্রি, কিসের অ্যাডমিশন ফ্রি হয়? অ্যাডমিশন ফ্রি হওয়ার জন্য লম্বা ক্রাইটেরিয়া থাকে। ইনকাম সার্টিফিকেট দেও, ওইটা দেও, ওইটা দেও। ইনকাম সার্টিফিকেটের মধ্যে যদি একটা কিছু যদি ভুল থাকে ওরা মানে না, কলেজ মানে না। বন্যাক্রান্তদের খোঁজ নিতে আজ করিমগঞ্জ সফরে যান জয়ন্ত মল্ল বড়ুয়া। এদিন শহরের একাধিক আশ্রয় শিবিরের বন্যাক্রান্তদের সঙ্গে তিনি কথা বলেন, শোনেন তাদের নানা অসুবিধার কথা। পরে জেলাশাসক কার্যালয়ে এক পর্যালোচনা বৈঠকে বন্যায় ক্ষয়ক্ষতির হিসাব নেন মন্ত্রী। সংবাদ মাধ্যমে মন্ত্রী বলেন, বন্যায় ক্ষতিগ্রস্তদের শীঘ্রই ক্ষতিপূরণ দেওয়া হবে, সংস্কার করা হবে ভাঙা বাঁধগুলো। আজি দিনজোৰা কাৰ্যসূচীৰে মই কৰিমগঞ্জ জিলাৰ বিভিন্ন বানপীড়িত অঞ্চল ভ্ৰমণ কৰিলোঁ আৰু তাৰপিছত আয়ুক্ত কাৰ্যালয়ত আমি গোটেই পৰ্যালোচনা বৈঠক কৰিলোঁ। আমাৰ সাংসদ বিধায়কসকল সকলো উপস্থিত আছিল। আমি কেইটামান শিবিৰ বানপীড়িতসকল থকা শিবিৰ পৰিদৰ্শন কৰিলোঁ আৰু তেওঁলোকৰ সা সুবিধাখিনি কেনেকুৱা হৈছে এইটো লক্ষ্য কৰিলোঁ। তাৰ লগে লগে গোটেই জিলাখনত যোৱা দুটা বানপানীত, কাৰণ ইয়াত দুটা ৱেভ আহিছিল আৰু দুয়োটা বানপানীতে কৰিমগঞ্জ জিলাত যথেষ্ট পৰিমাণে ক্ষতি হৈছে। আৰু এই দুয়োটা ৱেভত কি ধৰণে ৰাইজৰ ক্ষতি হ'ল বা লোকৰ ক্ষতি হ'ল, কি ধৰণে ঘৰৰ ডেমেজ হৈছে বা খেতি বাতি ডেমেজ হৈছে, সকলো আমি এটা এটাকৈ পৰ্যালোচনা কৰিলোঁ। প্ৰত্যেক বিভাগে তেখেতসকলৰ খবৰখিনি জনাইছে, ৰাস্তা ঘাটৰ কি ক্ষতি হৈছে এইটো জনাইছোঁ। আৰু এতিয়া আমাৰ লক্ষ্যটো হ'ল যে যোৱা কেইটামান দিনত যথেষ্ট সংখ্যক লোক আমাৰ শিবিৰসমূহত আছিল, এতিয়া লাহে লাহে কমি আহিছে যদিও এতিয়াও শিবিৰত বহুত লোক আছে। শিবিৰত থকা লোক বা যিসমূহ পানীৰ তলত আছে তেওঁলোকৰ যাতে খাদ্য যোগানত অকণো অসুবিধা নহয়, ৰিলিফ মেটেৰিয়েল সম্পূৰ্ণৰূপে পাই থাকে। সম্পূৰ্ণ বেবী ফুডৰ পৰা চেনিটেৰী নেপকিনলৈকে সকলো বস্তু যাতে সঠিকভাৱে পাই থাকে সেইটোৰ ওপৰত আমি গুৰুত্ব দিছোঁ। আৰু বিভিন্ন আমাৰ বিভাগে খুব সুন্দৰভাৱে কাম কৰিছে। এতিয়াও বহু স্কুল, বহু ৱাটাৰ ছাপ্লাই স্কিম, অংগনবাদী কেন্দ্ৰ পানীৰ তলত আছে। কিছু পৰিমাণে ঠিক হৈছে, যিসমূহে ৰিষ্ট'ৰ কৰিব পাৰিছে ৰিষ্ট'ৰ কৰিছে, যিখিনি পাৰা নাই এতিয়াও কাম চলি আছে। আৰু এতিয়া আমি সম্পূৰ্ণ দায়িত্ব দিছোঁ যে এসপ্তাহৰ ভিতৰত যাতে সকলো বিভাগে নিজৰ নিজৰ ক্ষতিৰ হিচাপটো গভৰ্ণমেণ্টৰ ঘৰত জমা কৰে। যেনেকৈ যিমান মানুহৰ ঘৰ ক্ষতি হ'ল, ঘৰ ডেমেজ হ'ল, তেওঁলোকৰ সম্পূৰ্ণ ঘৰ ভাঙি গ'ল বা পাৰ্চিয়েলি ঘৰ ভাঙিলে, তেওঁলোকৰ বাচন বৰ্তন হেৰাই গ'ল, কাপোৰ কানি ক্ষতি হ'ল, ছাত্ৰ ছাত্ৰীৰ কিতাপৰ ক্ষতি হ'ল, এনেকুৱা যিবিলাক গভৰ্ণমেণ্ট গাইডলাইনত আমি ৰাইজক সহায় কৰিব পাৰোঁ সেই ধৰণৰ এছেছমেণ্টখিনি, ফিচাৰীৰ ক্ষতি, এগ্ৰিকালচাৰৰ ক্ষতি সকলো এছেছমেণ্ট কৰিবৰ কাৰণে আমি ডাইৰেকশ্যন দিছোঁ। এবার এই শান বাংলা বিরতি। হেয়ারউইক হাউস and Loknath Jans Parlor, Kachhar Market, NS Avenue, near Indasin Bank, ground floor, shop number 8. এখানে বিভিন্ন ব্র্যান্ডের হেয়ার উইক পাওয়া যায়। এখানে আলাদা চুলও লাগানো হয়, যেমন অস্ট্রেলিয়া গোল্ড, দুবাই গোল্ড, মিরাজ, পাবেরিয়া, লস অ্যাঞ্জেলেস এবং আরও বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট। এই সুবিধে মহিলা এবং পুরুষের উভয়ের জন্য রয়েছে। সব ব্র্যান্ডের হেয়ার উইকের উপর রয়েছে 50% ছাড়। মিনিমাম প্রাইস 2999 থেকে। তার সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন হেয়ার কাটিং, শেভিং, ফেসিয়াল, হেয়ার স্পা, হেয়ার কালারের সুবিধে। মেয়েদের নাক এবং কান গাঁথানোরও ব্যবস্থা রয়েছে। যোগাযোগ করুন 98591-87913, 9395405349। বিনা অপারেশনে দীর্ঘ 10 বৎসর যাবৎ গ্যারেন্টি সহ সুচিকিৎসা প্রদান করে চলছেন মা আয়ুর্বেদের সুচিকিৎসক ইন্দ্রজিৎ রায়। অর্শ, ভগন্দর, নালিঘা, একশিরা এসব রোগের স্থায়ী সমাধান পেতে আজই যোগাযোগ করুন 9476549840 এবং 9957009975 এই টেলিফোন নম্বরে ফোন করে আজই যোগাযোগ করুন। আমাদের ঠিকানা
তারাপুর ইএনডি কলোনি পয়েন্ট, শিলচর, কাছাড়। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। মাদক নেশা থেকে মুক্তির পথ দেখাচ্ছে শিলচরের নির্ভরযোগ্য এবং সব ধরনের সুবিধাযুক্ত নেশা মুক্তি পুনর্বাসন কেন্দ্র লাইফলাইন হেল্পিং সোসাইটি। নেশার সর্বনাশ থেকে মুক্তি পেতে সুনাই রোডের যাওয়া মোটর সাইকেলের শোরুমের উল্টো দিকের গলিতে এই নেশা মুক্তি কেন্দ্রের যোগাযোগের নম্বরগুলি হল 9365509880 এবং 7002443962। এনার্জি হিলিং সেন্টারে আসুন। এখানে স্টিম বাথ, নিউরো ম্যাসাজ, ইমার্শন বাথ, আকুপ্রেশার, ডিজিটাল ম্যাগনেটোথেরাপি, ইনফ্রারেড, স্পাইরাল রোলিং, নিউরো ম্যাসাজ, আকুপ্রেশার, আকুপাংচার, শিরোধারা, যোগা, ফিজিওথেরাপি এবং কাইরোপ্র্যাকটিক বোন সেটিং এর দ্বারা জয়েন্ট পেইন, মেরুদণ্ডের পীড়া, নার্ভের রোগ, কিডনি রোগ, সাইটিকা, স্পন্ডিলাইটিস, কোমরের ব্যথা, প্যারালাইসিস, ব্লাড প্রেশার, ডায়াবেটিস, স্ত্রীরোগ, পুরুষত্বহীন, অনিদ্রা, পেটের রোগ ইত্যাদির চিকিৎসা করা হয়। এছাড়া যে কোনো ব্যক্তি প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে শরীরে দীর্ঘদিনের জমিয়ে থাকা টক্সিনগুলোকে বের করার জন্য স্টিম বাথ নিতে পারেন। যোগাযোগ করুন এনার্জি হিলিং সেন্টার, রংপুর পার্ট 2, লক্ষ্মীপুর রোড, সিটি চেম্বার, ফার্স্ট ফ্লোর, ইসমাইল মার্কেট, সেন্ট্রাল রোড, শিলচর 1। মোবাইল নাম্বার 9395732456, 9435070286 এবং 03842223183। অগ্রিম বুকিং প্রয়োজন। ফিরে এলাম বিরতির পর। শিলচর রামকৃষ্ণ মিশনের উদ্যোগে এবং কালাইন রামকৃষ্ণ সারদা সেবা সমিতির ব্যবস্থাপনায় বন্যা বিধ্বস্ত নরপতি, নান্দিরপাড়, শহীদপুর এবং পার্শ্ববর্তী 500 পরিবারে আজ ত্রাণ বিতরণ করা হলো। নৌকায় এগুলোতে পৌঁছে ত্রাণ বিতরণ করেছেন শিলচর রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী গণধীশানন্দজি মহারাজ। কয়েকদিন ধরে বরাক নদীর বন্যায় এই অঞ্চলের মানুষ খুব কষ্ট পাচ্ছেন। শালচাপড়ার কাছে বাঁধ ভেঙে সৈয়দপুর, নরসিংটোলা এসব জায়গা, সৈয়দপুর 1, সৈয়দপুর 2, নরপতি, এইসব আমতলা, এইসব জায়গাগুলোতে প্রচুর একেবারে সমুদ্রের মতো হয়ে গেছে। আর ওরা বলছে যে এই জল 1 মাসের আগে বেরোবে না, অথচ ওই সব জায়গায় কোনো ত্রাণ পৌঁছয়নি। ত্রাণ দিতে গেলে তো নৌকোয় করে 45 মিনিট যেতে হবে একটা জায়গায়। আজকে আমরা 3টে জায়গায় গেলাম, প্রায় ওই রকমই নৌকোয় করে করে সব জিনিসপত্র নিয়ে গিয়ে, আর যারা নিতে আসছেন তারাও নৌকোয় করে করেই নিতে আসছেন। অত্যন্ত অবস্থা খারাপ, জল নেই, ইলেকট্রিসিটি নেই। বিশেষ করে দেখলাম পশু খাদ্যের খুবই অভাব, গরুগুলি এমন রোগা হয়ে গেছে, খুব কষ্টের ব্যাপার। মানুষদেরও খাবার নেই। এই রকম পরিস্থিতিতে বেলুর মঠের সহযোগিতায় শিলচর রামকৃষ্ণ মিশন থেকে আমরা কয়েকদিন ধরে এই অঞ্চলে বন্যা রিলিফ করব।
গতকাল একটা জায়গায় করেছি, আজকে এই অঞ্চলে করলাম, আরও 2-3 দিন পর আবার অন্যান্য জায়গায় করতে থাকবো। শিলচর গভর্নমেন্ট গার্লস স্কুলে আশ্রিত বন্যাক্রান্তদের মধ্যে ত্রাণ বিতরণ করল আকশা। আকশা উপদেষ্টা রূপম নন্দীপুরকাস্ত জানান, দুর্গতদের পাশে দাঁড়ানোর প্রয়াস জারি রেখেছেন তারা। আজ প্রায় 100 বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ করেন। আকশা কর্মকর্তা জয়শ্রী নাথ, চম্পা দাস, সুকোমল দাস, বিলু রঞ্জন দে, অনিন্দিতা সাহা সহ অন্যান্যদের প্রয়াসে আজকের এই ত্রাণ বন্টন শিবির সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় সবাইকে সাধুবাদ জানিয়েছেন রূপম। সোনাইয়ের মঙ্গলপুর থেকে আমলাদার রাস্তা নির্মাণ কাজ নিয়ে সরব এলাকার মানুষ 82 লক্ষ টাকার এই রাস্তার শিলান্যাস করেছিলেন সোনাইয়ের বিধায়ক করিমউদ্দিন বরভূঁইয়া, কিন্তু এখন পর্যন্ত একটুকু কাজ হয়নি। এ নিয়ে তাদের ক্ষোভের কথা জানালেন স্থানীয় নাগরিক নাজির হোসেন, জয়ন্তমণি সিং, আব্দুল করিম সহ অন্যান্যরা। 2 বছর আগে এই রাস্তাটার প্রকৃপথ নির্মাণ প্রকল্পের মধ্যে মুখ্যমন্ত্রী প্রকৃপথ নির্মাণ, কিন্তু কিছুটা জায়গা কাজ করার পরে এখানে তো বন্যাপীড়িত অঞ্চল, রাস্তাটা খুব খারাপ। এখনো বর্তমানে যে খাতা আছে মানুষ এখানে আসা যাওয়ার অনেক কষ্ট। আমরা আজকে এটা তুলিয়া ধরার উদ্দেশ্যটা হইল মানে মুখ্যমন্ত্রী, আমার আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া এই কথাটা জানার লাগিয়া যে বর্তমানে আমরা আসাম সরকারের নির্দেশে আমরা অভিভাবক মন্ত্রী যারা প্রত্যেক জায়গায় জায়গায় এই গুরিতরা কোন জায়গায় রাস্তা খারাপ, কোন জায়গায় কী কী বস্তু আছে, মানুষের কী দুর্দশা আছে এটা দেখার লাগিয়া। কিন্তু আজকে অত্যন্ত দুঃখের বিষয়, আসামের সরকার টাকার পরেও টাকাগুলা দেওয়ার পরে কাজগুলা ওর না, মানুষের অনেক অসুবিধা ওর। এই কথাগুলা মানে জনসাধারণ পক্ষ থেকে আমরা সবাই মিলে আরও বিশেষ যদি আরও বিশেষ মানে মানুষের দরকার পাইলে পাওয়া যাইতো, কিন্তু মানুষ হওয়ার না যাওয়ার কারণটা হইলো এই এলাকাটা দেখুন তো মানে কৃষি প্রধান অঞ্চল, যার কারণে মানুষই মাঠও কাজ করেন, আর মাঠও কাজ করে যেটা মানে রাস্তার কাজ করলেও মাঠের মতো হয়ে গেছে গিয়া। এটা মানে তুলিয়া ধরার লাগিয়া এই রাস্তাটার কাজ যাতে সুন্দর এবং সুচারুভাবে যে কন্ট্রাক্টারে কাজ পাইছেন এটা যাতে অতি সত্তর কাজ করিয়া দেন। যদি এটা কাজ করিয়া না দেন তাহলে অভিভাবক মন্ত্রী আসুন, কেন শিলচর বর্তমানে আসুন, আগামীকালকেও তার লগে দেখা হইব। যদি কাজটা সম্পূর্ণ সুন্দরভাবে করিয়া না দেওয়া হয় তাহলে আমরা কাটিগড়ার তারিণীপুর তৃতীয় খণ্ডের টুকরগ্রাম আনোয়ারপাড়ের বন্যার্তরা যৎসামান্য ত্রাণ পাওয়ার অভিযোগ তুলেছেন। সরকার এই এলাকার জন্য পর্যাপ্ত ত্রাণ মঞ্জুর করলেও বন্যার্তরা সামান্য ত্রাণ পাচ্ছেন বলে অভিযোগ। মাঝপথে ত্রাণ উধাও হওয়ায় সন্দেহ করছেন বন্যার্তরা। তারিণীপুর পার 3 মানে 2 দিন হয়েছি, তেল 200 গ্রাম আর লবণ 150 আর চাউল 100 কেজি, ও শেষ সামান্য গড় ডুবাইলে আমার হিটার তো বইল, হিটারও অতক্ষণ পানি গরুর খানি পাইছিলেন না? না, এটা আইছে না, এটা পাইছি না। এটার কোনো নামও নাই, গন্ধও পাওয়া গেছে না। এখন আমরা তো ওখান চাইয়া যে আমরা পানির উঠে বাসিয়া কোনো জিনিস পাই না। আমরা গরু বর্তমানে পানির গরু নিয়া তোয়া এক জায়গাত খানি নাই, গরুরও খানি নাই, যে এক মুঠ খুঁড়া দিবার লাখান কোনো লাইন নাই, গরু ফার আলি দলি কিচ্ছু নাই, সব শেষ। কৃষি ওয়া এটা অসম্ভব। কেনে আলি হলাইবার সময়, ক্ষেতর সময় বর্তমানে যার গিয়া, আর আলি হলাইবার সময়ও নাই, আর ক্ষেত যে ওইতো মানুষ বাসা এটা অসম্ভব। আমরা দেখাত আইসিন না, বলে কেউ আইসিন না। ও তো টানটানোর যে সময় মানে আমরারে দিয়ার দরকারে ভাই, ওই সময় তাই যে নাই আমরারে দেখা। আর আমরা দরকার শেষ, ইলেকশন শেষ, বুটটা দিলেইলাম, মূল্যবান বুট যে দিলেইলাম, ও শেষ। আর আমরা খবর আর কেউ লই না, আর আমরা দেখাও লাগে না। ইহতের সময় ভাই আর না, তখন আমরা তো আঙুল দেখাইব। কেমন দিলি পাইছো? তেল 200 গ্রাম, লবণ আধা প্যাকেট, কম পাইছি। শ্রমিক বিক্ষোভে উত্তপ্ত ভুবনডোহর চা বাগান। শ্রমিকদের নানা সমস্যা নিয়ে বাগান কর্তৃপক্ষ উদাসীন। বারবার দাবি জানানো সত্ত্বেও কোনো সমাধান না পেয়ে আজ শ্রমিকরা কাজে না গিয়ে বাগান কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন। সংবাদ মাধ্যমে এ নিয়ে বিস্তারিত তুলে ধরেন বাগান পঞ্চায়েত জন্মেজয় রি, উপপঞ্চায়েত বাচ্চু রি, সম্পাদক সঞ্জুমাল, অনিতা রাজপুত প্রমুখ। অন্যদিকে বাগান কর্তৃপক্ষের হয়ে কমার্শিয়াল ম্যানেজার সুদীপ দাস দায়সারা মন্তব্য করেন। আজকে দেখুন, এই আন্দোলনটা আজকে প্রায় আমাদের 1 মাস হয়ে গেছে। গত আমরা 5 তারিখে শুরু করেছিলাম। 5 তারিখে শুরু করে আমরা চিঠি জানালাম, লেবার কমিশনকে দিলাম, ইউনিয়নকে দিলাম। একটা ডেট ওরা ফিক্স করেছিল 25 তারিখে। 25 তারিখে আমরা ইউনিয়নে গেছিলাম। ইউনিয়নে যে করে এখানে বৈঠক হইলো, ইউনিয়ন সে আমাদেরকে 25 তারিখে একটা ডেট দিয়েছিল। তো এইখানে ম্যানেজার গেল না, মালিক অমন চালাক,
ম্যানেজার ভেজাইল না, এখানে 2টা স্টাফ ভেজাইছিল। ম্যানেজার যদি যেত তো এখানে কোনো একটা এগ্রিমেন্ট হতো, বাকি না, এটাও মালিক চাইল না। কেন মালিককে আমরা আগেও বলেছিলাম আমাদের হাজিটা রেশনটা আর ঘরে পয়সা দিয়ে দিবে, এটা দিল না। এটা লাগিয়ে আমরা বলেছিল ইউনিয়ন অফিসে, স্টাফও সামনে ছিল মালিকের, বলেছিল না আমরা গত সপ্তাহ দিয়ে দিব, গত সপ্তাহ দিল না। 1 সপ্তাহ গেল, 2 সপ্তাহ, 3 সপ্তাহ আজকে রানিং চলছে। আজ ঘরের পয়সা না দিয়ে, রেশন না দিয়ে, তলব হাজিরি না বাড়াই, আজকে হইলো এই স্ট্রাইকটা। সব মানুষের দুঃখ, মানে মালিক পক্ষ বলে করে আমরা দিব 1 সপ্তাহ বলে দিল না, এটা বলে আজকে আমরা স্ট্রাইক করলাম। এটা কতদিন চলবে? যেতক আমাদের দাবি, শ্রমিকের দাবি যদি দিবে না তো আমরা আন্দোলনটা এরকম চলতেই থাকবে। কাজ চলবে না বন্ধ থাকবে? বন্ধ থাকবে কাজটা। মালিক পক্ষ কি নির্ণয় নিচ্ছে এই ব্যাপারে? তো এখন বলছে ওখানে লসে আছে, বাগান চলছে না। লসে যদি থাকে বাগান, তাহলে লেবাররা কি করে খাওয়া দাওয়া করবে? ওরা ঠিক মতো কাম করবে তবেই তো যে বাগানটা উন্নতি হবে। না না, বাগানটা একদিকে বলছেন লসে আছে, আর অন্যদিকে বলছেন ওরা ঠিক মতো কাজ করবে। ওরা যদি বেতন যদি পায় না রীতিমতো, ওদের যেটা প্রয়োজনীয় যেটা পাওয়ার ওটা যদি ওরা না পায়, তাহলে ওরা কিভাবে কাজ করবে? মালিক যেরকম বলবে, এখন মালিক কীভাবে চালাবে। এখন লসে আছে তো দিবে কোথা থেকে? ওরা তো কামাই করে দিবে তবেই তো চালাতে পারবে। আচ্ছা, আপনি কোন দায়িত্বে আছেন? আমি তো কমার্শিয়ালে আছি। কমার্শিয়ালে? তাহলে তো আপনার এটা ভালো করে জানার প্রয়োজন। লস আছে, আমি তো বলছি লস আছে, এই জন্য তো দিতে পারছে না। আচ্ছা, দিতে পারতো তো হয়তো কোনো কথাই ছিল না, বা সুন্দরভাবে সব কিছু ইয়ে করতে পারতো। আচ্ছা, আজকে দুদিন থেকে যা আসছে ওইটাই লেবার ওয়েজেসের মধ্যেই চলে যাচ্ছে সবটা। আজকে দুদিন থেকে যে কাজ বন্ধ আছে, অনেক শ্রমিক বাইরে গিয়ে কাজ করছে, এ নিয়ে আপনাদের বাগান ম্যানেজমেন্ট বা মালিক পক্ষ কি করবে? মালিক পক্ষ বলছে ওদের কামে যাতে কাম করলে আমরা চেষ্টা করে দিয়ে দিব পেমেন্ট, সব রেগুলার কাম করে যাবে ওরা, আমরা চেষ্টা করছি, আমরা পেমেন্ট করে দিব আর কি। এটাই দিতে পারছে না, তো যা আসছে এটা থেকে দিতে পারছে না। শিলচর শহরে ফের চুরিকাণ্ড। শরৎপল্লীর শ্রীহরি লেনের অমর দাসের বাড়িতে ঘটনাটি সংঘটিত হয়েছে। ব্যবসায়ী অমর দাস শুক্রবার গুয়াহাটি থেকে ফেরার পথে তার বাড়ির ভাড়াটেরা চুরির খবর দেন তাকে। ঘরে কেউ না থাকার সুযোগে দুষ্কৃতীর দল দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। অমর দাস আজ সকালে বাড়ি ফিরে দেখেন তার ঘরের আলমারির লকার ভেঙে প্রায় 6 ভরি স্বর্ণালঙ্কার এবং নগদ 2 লক্ষ টাকা হাতিয়ে নিয়ে গেছে দুষ্কৃতীর দল। বাড়িতে 2টি ভাড়াটে পরিবার এবং একটি কুকুর থাকা সত্ত্বেও এমন ঘটনা সংঘটিত হলো। অমর আজ সকালে রাঙ্গিরখাড়ি থানায় এফআইআর দায়ের করেছেন। আপনার বাড়িতে চুরি হয়েছে? আচ্ছা, আপনার নাম কি? অমর দাস। অমর দাস, আচ্ছা, কি চুরি হয়েছে? সোনা দানা আর টাকা, বাকি ল্যাপটপ টিভি সব জায়গা আছে, বাকি সোনা দানা আর টাকা। আপনি এই বাড়ির ভাড়াটে না? না না, মালিক আমি। মালিক, আপনার বাড়িতে চুরি হয়েছে? আমার বাড়িতে চুরি হয়েছে। আচ্ছা, কার ঘরে চুরি হয়েছে? আপনার ঘরে? আমার ঘরে চুরি হয়েছে। আচ্ছা আচ্ছা, কি চুরি হয়েছে? কত সোনা কতটুকু নিছে? সোনা মিনিমাম 5 থেকে 6 ভরি। আচ্ছা, আর টাকা আছে, বাকি টাকা 2 লাখ টাকা মতো। 2 লাখ টাকা মতো নিছে। রোড কেনার জন্য আসলাম, ঘর তুলতেছি তো, রোড কেনার আসলাম। আমরা মানে তোরা বাচ্চার ছুটি দিয়েছি স্কুল, ঘোরার জন্য বাড়ি যাওয়ার জন্য মানে গুয়াহাটি গেছি। আচ্ছা, এই বাড়িতে কেউ আসলো না? না না, কেউ না, আমরা কেউ নাই। আচ্ছা, আজকে সকালে আমি গুয়াহাটি, কাল রাতে ট্রেনের মধ্যে গুয়াহাটি থেকে। আচ্ছা, সকালে আমরা ফোন করতে তোর চুরি হয়েছে বলে, আমি এখন সালতে পারা আসলাম ট্রেনের মধ্যে। আচ্ছা, তখন আমি জলদি এখানে দেখলাম। আপনি কি করেন? আমার গাড়ি আছে, অটো আছে, আর গুয়াহাটির দোকান আছে। গুয়াহাটি আসা যাওয়া থাকে? হ্যাঁ, গুয়াহাটি আসা। আর এখানে ছেলে মেয়ে বউ সব গুয়াহাটি গেছে। আচ্ছা আচ্ছা, এখানে কে এখানে কয়জন মেম্বার? আমরা 3 জন, আমি আমার বিশেষ আর 2 ভাইটি আছে এখানে। সংবাদ শেষ করার আগে শিরোনাম আরো একবার। কাঁঠাল রোডে ফুড ফ্যাক্টরিতে তাণ্ডব, মালিককে প্রাণনাশের চেষ্টা, আসামিদের গ্রেফতার নেই। বিশাল ধস কুলিয়াঙ্গে, বন্ধ শিলচর গুয়াহাটি 6 নম্বর জাতীয় সড়ক। 26-এ আমাকে টিকিট দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। কমলাক্ষের প্রশ্নে ওঠে না দাবি অমর চাঁদ জৈনের। বর্ষার আগে স্লুজ গেটগুলো সংস্কার
হলো না কেন, জল সম্পদ বিভাগকে বিঁধলেন সুস্মিতা। আজকের মতো ঈশান বাংলা খবর এ পর্যন্তই। নমস্কার।